এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোশিয়াস। আশা করছি সবাই ভালো আছেন। আবার এক নতুন ব্লগ নিয়ে আজকে চলে এলাম। এখন বাজে সকাল 9:30টার মতো। আমার যা সমস্ত কাজ ছিল সংসারে সে সমস্ত সারা হয়ে গেছে। এরপর টুকিটাকি যা কিছু আছে সেগুলো সেরে নিয়ে চলে যাব রান্নার দিকে। চারিদিকে একেবারে ঝলমলে পরিষ্কার আকাশ। এখানে মেঘলা খুব একটা থাকে না বললেই চলে। টেম্পারেচারটা ওই 38 থেকে 40-র মধ্যে, আর হিউমিডিটি মোটামুটি 28 বা 29, তাই খুব একটা অস্বস্তিকর গরম পড়ে না। তবে রোদের তাপটা বেশ ভালোই থাকে। আর এখানে এই পার্সেলটা আজ আসলো, যেটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিল হাজব্যান্ড, দুটো টি শার্ট। দেখা যাক জিনিসটা কেমন এসেছে। এটা হচ্ছে নেভি ব্লু আর এটা পুরো হোয়াইটের উপর, দুটো কটন টি শার্ট। বেশ ভালোই লাগছে দেখতে, কাপড়টা খুব সুন্দর। মিন্ত্রার প্রোডাক্ট মোটামুটি ভালোই হয়, খারাপ কখনো আসেনি। খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আজকে দুপুরের মেনুতে রেখেছি সজনে ডাঁটার ডাল। যেহেতু এখন গ্রীষ্মকাল আর সজনে ডাঁটাটাও বেশ অ্যাভেলেবেল, খেতেও ভালো লাগছে, তাই বানাবো সজনে ডাঁটার ডাল। তো প্রথমে নিয়েছি এখানে হাফ কাপ মতো খাসারির ডাল। সেটাকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর সামান্য একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। ওভেন অফ করে প্রেসার কুকার নামিয়ে নিয়েছি, আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোটা জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড ফোড়নটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা খাসারির ডাল। সমস্ত ডালটা দেওয়া হয়ে গেলে প্রেসার কুকার ধুয়েও সামান্য জল দেব, আর পরিমাণ মতো ডালের অনুযায়ী জল দিয়ে দেব। তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালোভাবে ঘেঁটে নিয়ে দিয়ে দেব খোসা ছাড়িয়ে কেটে রাখা সজনে ডাঁটা। খুব বেশি বড় করব না, তাহলে কিন্তু খেতে অসুবিধা হয়। আর মোটামুটি যেরকম সাইজ হয় সেইভাবে দিয়েছি। এরপর লবণটা টেস্ট করে নেব, আর ঢাকনা দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে ডাঁটার মধ্যেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং এর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। 8-10 মিনিট ফোটানোর পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, ডাঁটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও একেবারে রেডি হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল এই গরমের সজনে ডাঁটার ডাল। এরপর সন্ধ্যের সময় আমরা চলে এলাম ডিমার্টে, কিছু গ্রসারির আইটেম নেওয়ার আছে। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন। সাধারণ দিনে তো ভিড় থাকে, আর ছুটির দিনে তো আরোই ভিড়টা বাড়ে। আজকে যেহেতু আরও একটা ছুটির দিন, তাই ভিড়টা আর একটু বেশি। ডিমার্টের ফুল ভিডিও একটা দেয়া আছে আগেই, প্রয়োজন হলে একটু দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন, লাইক শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।